থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমরা যাচ্ছি বর্ধমান থেকে মায়াপুর। তো বর্ধমান থেকে মায়াপুর যাচ্ছি কিন্তু ট্রেনে। এখন দাঁড়িয়ে আছি বর্ধমান 8 নম্বর প্ল্যাটফর্মে। 7টা 20 ট্রেন রয়েছে, এখন বাজছে 7টা 5। 15 মিনিট ওয়েট করবো, দেন আমরা পৌঁছে যাবো কাটোয়া। তো টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। তো চলো ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। এখন দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে একদম কাছে। আর এদিকে টিকিট কাউন্টারে টিকিট কাটবো, দেন তারপরে আমরা এগিয়ে যাবো নবদ্বীপের উদ্দেশ্যে। তো চলো আগে টিকিটটা কাটি। সামনে এটা 8 নম্বর প্ল্যাটফর্ম, আর জাস্ট বাইরে বেরিয়ে এখানে আছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে কিন্তু এখন ভিড়ও রয়েছে। তো এখানে টিকিট কাটবো, এখান থেকে টিকিট কেটে পৌঁছে যাব নবদ্বীপ। তবে এত লাইন রয়েছে, এই যে এত লাইন রয়েছে এখানে। এটা হলো 8 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হলো ট্রেন। এই ট্রেনে কিন্তু চাপবো। সকাল 8টা 20 ট্রেন ছাড়বে। এখন ঘড়িতে বাজছে 7টা 25। জাস্ট বর্ধমান থেকে ট্রেন ছাড়লো। আর বর্ধমান থেকে মায়াপুর অর্থাৎ নবদ্বীপের ট্রেনের ভাড়া হলো 25 টাকা। বাই বাই বর্ধমান। বর্ধমানকে বাই বাই করে এখন এগিয়ে যাচ্ছি কাটোয়ার দিকে। এখন আর কোনো ভিডিও বানাবো না, একদম দেখা হবে কাটোয়ায় গিয়ে। আমার সাথে আছে এদিকে ছোটু। ছোট্টু ভাই করতে থাকবেন, আর বিজয় আছে। ঠিক আছে চলো। 2 नंबर प्लेटफॉर्म से এখন ঘড়িতে বাজছে 8টা 40। জাস্ট কাটোয়া রেল স্টেশনে নামলাম। আর কাটোয়া থেকে ট্রেন আছে 8টা 55, মানে 15 মিনিট হাতে টাইম রয়েছে। তো এটা হলো 6 নম্বর প্ল্যাটফর্ম। ওইদিকে ট্রেন আছে কলকাতা হাওড়া যাওয়ার যে ট্রেন, সেই ট্রেনে চাপবো। আর যাবো নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে নেমে তারপরে পৌঁছাবো মায়াপুর। এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনটা যাবে ব্যান্ডেল। আর এটা নবদ্বীপ হয়ে কিন্তু ব্যান্ডেল যাবে। আর ট্রেনের টাইম হলো 8টা 55। আর এখন ঘুরতে পারছে 8টা 42। একদমই টাইম হয়ে গেছে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা জাস্ট ট্রেনে উঠবো। আর ওটা ছিল 6 নম্বর প্ল্যাটফর্ম। 6 নম্বর থেকে জাস্ট 3 নম্বরে আসলাম। এখন ট্রেনে উঠবো, দেন তারপর আমরা যা পৌঁছাবো নবদ্বীপের উদ্দেশ্যে। কত করে? 150 টাকা কেজি। 100 টাকার আপেল দিয়ে দিন তো না। 80 টাকা 240। 580, 240। আমাকে এই 250 দেবেন, ঠিক আছে? সকালে ব্রেকফাস্ট কিন্তু যেটা নিয়েছি আমরা নিয়েছি আপেল। আমরা সকালে ব্রেকফাস্টে আপেল নিয়েছি। আপেল আর কি নিয়েছি, আর আঙুর নিয়েছি। আপেলের প্রাইস হচ্ছে 100 টাকা। কাটা থেকে ট্রেন ছেড়ে দিল। এখন ঘড়িতে বাজছে 8টা 55। একদম সঠিক টাইমে ছেড়েছে। জাস্ট কাটা থেকে বেরিয়ে এখন যাব নবদ্বীপের উদ্দেশ্যে। কাটোয়া টাউনকে বাই বাই করে এখন বেরিয়ে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। চলো একদম নবদ্বীপে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে নবদ্বীপ ঘাট যাব। আর এখন বাজছে 9টা 49। আর এই হলো টিকিট ঘর। এটা হলো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের টিকিট ঘর। এটা অস্থায়ী, আর ওইদিকে একটা রয়েছে, দুদিকে দুটো। আর স্টেশনের বাইরে কিন্তু অনেক ভিড় রয়েছে। স্টেশনের বাইরে টোটো, রিক্সা। হ্যাঁ, এইদিকে রিক্সা অনেক বেশি। হ্যাঁ, এই যে লাইন দিয়ে কত রিক্সা রয়েছে, এইদিকে অনেক রিক্সা রয়েছে। এদিকে বাসও চলছে, কালনা কৃষ্ণনগরে বাসও চলছে। তো ঘাট যাওয়ার জন্য এখান থেকে টোটো ধরতে হবে। অনেক টোটো রয়েছে এখানে। আচ্ছা, ঘাট, হ্যাঁ ঘাট কত কত টাকা করে? 3 জন 50 টাকা দেবো। এখানে রেট আচ্ছা, আমাদের ভাড়া দামানো তাই না? দিন রাত যখনই আসুন একটাই ভাড়া। রাত্রি 1টার সময় হবে একই ভাড়া। তাই মানে বেশি নিতে পারবে না কেউ? না, মানে এখানে রেট ঠিক করা আছে, ইউনিয়ন আছে সেই জন্য। ইউনিয়ন বলে লাভ নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। রাত্রি নবদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে নবদ্বীপ ঘাট হলো 2.9 কিলোমিটার, 3 কিলোমিটার। ভাড়া হলো এক একজনের 20 টাকা করে। টোটাল হলো আমরা 3 জন আছি, মানে 60 টাকা। তবে এখানকার প্রাইস একটাই, মানে এখানকার রেট কিন্তু একটাই, 20 টাকা। দাম দর করা যায় না, কারণ এখানকার রাত্রি 1টা তো আসলেও একই রেট, প্লাস হচ্ছে সকাল 10টাতে আসলে সেম একই রেট। ঠিক আছে, 10 থেকে 15 মিনিট লাগলো টোটোতে সেখানে পৌঁছাতে। তো পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাট। তো নবদ্বীপ ঘাট থেকে ওপার গেলে কিন্তু মায়াপুর, আর একদমই কাছে। আর টিকিটের ভাড়া হচ্ছে আপাতত 10 টাকার মতো। এখানে টিকিট কাটবো। নৌকার টিকিট হচ্ছে 5 টাকা।
লঞ্চের হলো 10 টাকা। নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড, নবদ্বীপ নদিয়া। মায়াপুর যাবার লঞ্চের টিকিট, এই যে টিকিট মূল্য 10 টাকা। আর মায়াপুর যাবার নৌকার কাউন্টার টিকিট মূল্য 5 টাকা। নৌকাতে যেতে পারবো, লঞ্চে যেতে পারবো, তবে আমরা লঞ্চেই যাবো, নৌকাতে যাবো না। তিনটে এই হলো টিকিট, টোটাল হলো 30 টাকা, 10 টাকা করে টিকিট। আর চলো ছোট যাওয়া যাক। আমি দিচ্ছিলাম টিকিটের পয়সা। তুমি টাকা দিচ্ছিলে? হ্যাঁ, ঠিক আছে। এদিকে রয়েছে নৌকা, 5 টাকা টিকিট। এদিকে আছে লঞ্চ, 10 টাকা টিকিট। আমরা লঞ্চেই যাব, তো চলো। লঞ্চে চেপে পড়েছি, তবে লঞ্চের ভাড়া হলো 10 টাকা। আর যারা নৌকায় যাবে তাদের ভাড়া হলো 5 টাকা। তবে নৌকায় যেতে হলে ওই সাইড দিয়ে যেতে হয়, এবং নৌকাতে যারা যাবে যাদের সাইকেল আছে বা স্কুটি আছে কি বাইক আছে, একটু হয়তো বেশি মালপত্র রয়েছে, তারা নৌকায় যাবে। আর যারা আমরা এরকম নর্মাল যাবে তারা এরকম লঞ্চে যেতে পারবে। হ্যাঁ, আমরা এখন যে নদীর ওপরে রয়েছি সেই নদীর নাম হলো ভাগীরথী আর জলঙ্গি নদী। দুটো নদীর মিলনস্থলে কিন্তু এই মায়াপুর শহর। এই হলো নৌকা, এখান থেকে নৌকা ওপারে যায়, আর ওখানেও নৌকা রয়েছে। আর দুটো নদী একসাথে মিশছে এখানে, এটাকে বলে সঙ্গম স্থল। সেই জন্যে জলের কালার আলাদা হয়ে যায়, এই দিকটা গ্রিন, এই দিকটা ব্ল্যাক। জলধার 70, মায়াপুর থেকে নবদ্বীপ। আর এখানে মেনশন আছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট গ্রুপ, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। বর্ধমান থেকে হাই করে ঠিক আছে। ভালো লাগলো, বর্ধমান থেকে এসছে এখানে ঘুরতে, তো দেখা হয়ে গেল। আর আমরা জাস্ট এরপরে আসলাম, আর এটা হলো এক্সিট, এই যে বাহির পথ, এক্সিটটা এইদিকে। তো আমরা এখন এইদিকে বেরিয়ে যাবো। কোনোভাবেই কিন্তু যে টিকিট তোমরা কেটেছো সেই টিকিট কিন্তু কোনোভাবে হারালে হবে না। টিকিট হারালে কিন্তু এখানে ফাইন দিতে হবে। আমাদের 3টে, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমরা লঞ্চ ঘাট থেকে বেরিয়ে এসে এখন মায়াপুরের উদ্দেশ্যে বেরোবার। প্রচুর ভিড়, অনেক পর্যটক এখানে এসছেন ঘুরতে। আর ঘাট থেকে বেরিয়ে ডান দিকে এত সব দোকান রয়েছে, বিভিন্ন পুজোর যে সামগ্রী, সেখানে কিন্তু সেই সামগ্রী সব এখানে পাওয়া যায়। আর এই সামনে বাস স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে। বাসে অথবা টোটো করে আমরা কিন্তু পৌঁছতে পারবো মায়াপুর মন্দির। আমরা কিন্তু ছাতা নিয়ে এসেছি, এই ছাতাটা দেখো আমি নিয়ে এসেছি, তার কারণ এখন তো গরম রয়েছে অনেক, আর এইভাবে হেঁটে হেঁটে ঘুরলে কিন্তু কষ্ট হবে। আর ছাতাটা তার জন্য আরও নিয়ে আসা। আর দেখো ছাতাটা অনেকটা বড় ছাতা, এই ছাতাটা আমি নিয়ে এসেছিলাম লাদাখ থেকে, তো সেই ছাতাটা এখন নিয়ে এসেছি। আর এই ছাতায় আমাদের 3 জন আরামসে হয়ে যাবে। আর ছোট্টু, এই ছাতাটা না নিয়ে এটা নিয়ে আসতে পারতিস। মন্দিরের সামনে চলে এসেছি, শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির, যে মেন গেট, সেই মেন গেটের সামনে রয়েছি। ভেতরে প্রবেশ করবো, এটা হলো এন্ট্রি গেট, আর এটা হলো 1 নম্বর গেট। এবং সবার আগে টিকিট কেটে নেবো, খাবারের টিকিট, কারণ 12টা বেজে গেলে খাবারের টিকিট পাওয়া যাবে না। ফাইনালি ভেতর প্রবেশ করে গেছি, আর এই সেই মন্দির দেখতে পাচ্ছ। তবে সবার আগে টিকিট কেটে নেবো, কারণ মহাপ্রসাদের কুপন আগে না কাটলে কিন্তু টাইম পেরিয়ে যাবে এবং দুপুরে খাবার পাবো না। তো সেই জন্য এখানেই কেটে নেবো খাবারের কুপন। এদিকে দেখো মহাপ্রসাদের কুপনের এত ভিড়, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে 3টে রয়েছে, 80 টাকা, 60 টাকা। আর এখানে গদা ভবনের পেছনে এটা হচ্ছে 60 টাকা, এটাও 60 টাকা। আর যদি এইদিকে দেখি এটা 70 টাকা। তো এটা হচ্ছে গদা ভবনের পিছনে 4 নম্বর গেট, নাম হট্ট ভবন। এখানে যে মেনু রয়েছে, মেনু সাদা ভাত, ডাল, মিক্স সবজি, যাই হোক এখানে আগে খাবারের কুপনটা কেটে নেবো। আচ্ছা, এটা হচ্ছে মহাপ্রসাদ মেনু, সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির রসা সবজি, পায়েস, মিষ্টি, 60 টাকা। তো আমরা 5 জন আছি, 5-30 মানে 300 টাকা টোটাল। 3 বছর থেকে 6 বছরের মধ্যে হাফ কুপন লাগবে। নাম হট্ট স্থান, গদা ভবনের পিছনে 4 নম্বর গেট। তো এই হলো কুপন। আমি এখন 5টা কুপন নিয়ে নেবো, আমাদের 5টা। কটা থেকে? 12:30 থেকে আরম্ভ, 2টো পর্যন্ত। তো ঠিক আছে। এই হলো কুপন। তো একটা কুপনের দাম হলো 60 টাকা করে। তো আমরা 5 জন আছি, 5টা কুপন নিয়ে নিলাম এখান থেকে, গদা ভবন থেকে, গদা ভবনের কাউন্টার থেকে। গদা ভবনের পিছনে খাওয়াবে। আর ওই দাঁড়িয়ে আছে ওখানে এরা। আর ঘুরতে পারছে 11:30। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি 1 নম্বর গেট দিয়ে। আর যার জন্য এখানে আসা, সে ভাইটা চলে এসছে অলরেডি, তো 1 নম্বর গেটে রয়েছে। আর সৌভিকা মা দুজনেই এসছে, মানে দিদি আর আমার ভাগনা দুজনেই এসছে। আর আমার সাথে আমার ভাই আছে। চলো, এই ছাতাটা ওপেন করো, গরম লাগছে তো? গরম লাগছে না? কেমন আছেন? কেমন? সাইডে আছে। এই যে যার জন্য আসা, ঠিক আছে, সবাই হাই করো একবার, হাই করে দিন। এইভাবে খবর, এই আসলেন তো?
আচ্ছা, টিকিট কাট মানে আমাদের খাবারের কুপন তো নেওয়া হয়ে গেছে, তো চলুন তাহলে একটু ঘোরাঘুরি করে প্রথমে। আরে কি খাবো না খাবো না, থাক নিতে হবে না। কি খাবো না খাবো না কোনটা বলো, ছোট্ট যা বলো তাই করবো। হ্যাঁ খাবো না খাবো না, না তোমার ইচ্ছে নাই তো তেমন খাবো। মানে কি চারটে নেবে? তুমি খেও না। না না একদমই না। ঠিক আছে, জোর জবস্তি করছো, দাও তাহলে আর কি। জুসি করিনি। তো বলো আমাকে তাহলে, দাদা খাও খাও আমি বলো, বলবো না। বলো না ছোট্টু, বলো দাদা বলো খাও খাও খাও। দা খাও না খাও না খাও না। চলো চলো। মন্দির দর্শন হয়ে গেছে, ভেতরে যাইনি, বাট আমরা প্রথমে তারপরে আমরা গোশালা দর্শন করতে যাচ্ছি। আর পিছনে এরা দেখতে পাচ্ছে বদমাইশি করছে। চলো, এই ধরনের গরুর গাড়ি আমরা লাস্ট টাইম দেখেছিলাম আদিযোগী, অর্থাৎ তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু, আদিযোগী তামিলনাড়ুতে, ভুলে গেছে। জাস্ট আমরা গোশালা ইন করছি এখন। ডান দিকে বাঁ দিকে কত দোকান, তবে ভেতরে যাব যেখানে রয়েছে 400-র বেশি গরু, গাভী, ষাঁড়, চৈত্র সেল চলছে এখানে। ছোট্টু আর বিজয় দু ভাই দাঁড়িয়ে আছে এখানে, মানে এদিকে দাঁড়িয়ে আছে সেটা বলছি, ওইদিকে ওদিকে বলিনি। কিছু বলবে মনে বাবা গো। হুম, আদর করে দিন। হ্যাঁ, আমি আমি যাচ্ছি চল। ওরা আদর খেতে খুব ভালোবাসে। আরে আমার সাথে তো চল। দারুণ দারুণ। হাত দে। আমার সাথে সাথে হাতটা দে। এইটা না ওইটাই। আচ্ছা। এটাই হাত দাও, কিছু বলবে না। আরে কিছু হবে না, হাতটা দিবি তো। ওরকম মাথা বাড়িয়ে দিচ্ছে আরো। দেখ দেখ কিছু করবে না। এইখান থেকে এইভাবে এরকম করে দে। ঘুম চলে আসবে। এ তুমি করো। দেখছিস? চলো চলো যা। তুই দিচ্ছিস না বলে মুখটা সরিয়ে দিচ্ছি আমি, দেখ দেখছিস? দে দে। হয়েছে চল। ওইটা একটু আদর করলে হবে, ওই পাশে গরুকে আদর করো। এটা ভগবান জানো, ওই গো, হাতে না, হাতে ও হাত দিতে চাইছে না। থেকে বেরিয়ে এরকম টোটো স্ট্যান্ড রয়েছে, যে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে তোমরা আরো পুরো মন্দির চত্বর ঘুরতে পারবে। তবে এখানকার টোটোর ফিক্সড রেট, এখানে চার্ট সিস্টেম করা আছে, টোটোর মধ্যে ফেয়ার করা আছে, মানে চার্টের ফেয়ার করা রয়েছে, মানে কত কি ভাড়া সেটা টোটোর মধ্যে মেনশন রয়েছে। এখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটেই চলে যাবো, একদমই কাছে, 350 মিটার। ছোট্ট কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো। খুব ভালো লাগছে। গরম করছে? ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডা আছে? বরফ পড়ছে? বরফ এখানে, বরফ কাশ্মীর ফেল। কাশ্মীর কেমন লাগছে বলো এখানে এসে? ভালোই লাগছে। লাগছে বলো? ভালো লাগছে, কিন্তু একটু ঠান্ডা বেশি। ঠান্ডা? একটা সোয়েটার আনলে ভালো হতো। ভালো ভালো তো। সবিক এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? ঠান্ডা আছে না গরম আছে? ঠান্ডা। ঠান্ডা আছে, ঠান্ডায় কাঁপছে সবাই, দেখতে পাচ্ছি। বরফের জন্য ছাতা দিয়েছি আমরা। এটা এটা আছে আলু পেঁয়াজ ফন্ড বিক্রি করে ছাতাটা না। এই হচ্ছে মুভি থিয়েটার টিকিট কাউন্টার। তো মায়াপুর মুভি থিয়েটার, এটা সকাল 10টা থেকে রাতে 8টা পর্যন্ত ওপেন থাকে। কি হাইলাইট কী কী রয়েছে? মুভি, ফটো জোন, কৃষ্ণা আর্ট গ্যালারি শো। তো ভেতরে জাস্ট যাবো এবং দেখাবো তোমাদের। তবে ওখানে মেনশন আছে আই লাভ মায়াপুর, ওখানে কিছু ফটোশ্যুট করবো আমরা। এত গরম, আর মূল মন্দির হচ্ছে ওই যে মূল মন্দিরের সামনেই রয়েছে। ছোট শু খুলতে হবে না, এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করে দিই। এখন চলছে ফটোশ্যুট, এই যে এখানে মেনশন আছে আই লাভ মায়াপুর। দাঁড়াও ফটোশ্যুটটা করে নাও। এখন ঘুরতে পারছে 12:30। এখন লাঞ্চের জন্য যাচ্ছি, কারণ আমাদের কুপন অলরেডি কাটাই আছে। তো সামনে যাবো গদা ভবন, গদা ভবনের পিছনে হচ্ছে নামহট্ট ভবন, আর নামহট্ট ভবনের আমাদের খাওয়া দাওয়া আজকে হবে। তো টোটাল 5 জন আছি, তো 5 জনের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। তো চলো, একদম সামনে আছে গদা ভবন, আর গদা ভবনের পিছনে আছে নামহট্ট ভবন। ওয়েলকাম টু গদা ভবন, আর এই গদা ভবনের পিছনেই রয়েছে নামহট্ট ভবন। চলো, নামহট্ট ভবন প্রসাধন, নামহট্ট ভবন এইদিকে ডান দিকে। এটা হলো নামহট্ট ভবন যাওয়ার রাস্তা, একদম সোজা। আর ওখানে আজকে দুপুরে লাঞ্চ সারবো। নামহট্ট ভবন, এখানে কিন্তু লাইন দেবো, আজ সব লাইন দিয়েছে, তারপরে ভেতরে যাব।
সবাই ওখানে লাইন দিয়ে আছে, আর ওখানে লাইন দিতে গেলে আগে জুতো এখানে খুলতে হবে। তো জুতো খোলার জন্য এখানে জুতো স্ট্যান্ড রয়েছে পয়সায়, বিনামূল্যে জুতো রাখার জায়গা হচ্ছে এটা, বিনা জুতো রাখার স্ট্যান্ড, এখানে জুতো রাখবো, তারপর ওখানে লাইন দেবো। অনেক জুতো রাখার জন্য এই যে এরকম ছোট্ট একটা কুপন দিয়ে দেবে, কুপন নাম্বার হলো 65। চলো সবাই লাইন দিতে হবে তো, চলো। টানা 15 মিনিট হয়ে গেল এইভাবে লাইনে ঘুরছি কন্টিনিউ। আর এইরকম সিস্টেম লাস্ট টাইম দেখেছিলাম কাশ্মীর গেছিলাম বৈষ্ণব দেবী, ওখানেও সেম সিস্টেম, মন্দিরে যেতে গেলে এরকম লাইন দিয়ে ঘুরতে হয়। ব্যবস্থা রয়েছে হাত ধোয়ার জন্য ডাইরেক্ট, এই যে এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ স্টাইলিশ, ছোট্টকে দেখে অবাক হয়ে গেছে। এইভাবে ভাত এইভাবে নিতে হচ্ছে, এই যে হরে কৃষ্ণ। অল্প দেবেন না, হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক, ফিল লেনা পরে মতলব আর একবার নিতে গেলে আবার আসতে হবে, ওখানে যেতে হবে। হরে কৃষ্ণ বলছে এটা একটু ঠিক করে দিন না, ভাত পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ। খেতে বসে পড়েছি, আর খাবারের মেনুতে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো প্রথমত হচ্ছে ভাত, এরকম নরম চালের ভাত রয়েছে, একটা সবজি রয়েছে, এদিকে একটা সবজি রয়েছে, ডাল দিয়েছে, আর এখানে আছে পায়েস। তো চলো আগে খাওয়া দাওয়া করি, দেন তারপরে দেখা হচ্ছে। এখানে তো প্রথম খাবার এইভাবে দিয়ে দিচ্ছে, খাবার এখানে দেওয়ার পরে ঠিক সবাই এখানে বসছে খাবার খেতে, দেন তারপরে খাবার শেষ হলে, যেমন খাবার শেষ হয়ে গেছে আবার এখানে আমি খাবার নিতে পারবো। अरे भाई सिलते राखले डाल दे, तू ना आले ऑक्सीजन অল্প এলে অস্কার কত লেট হবে, কিসে লেট ডাল কি যেমন নিয়ে কেন লেট কেন? হরে কৃষ্ণ। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে থালা ধুয়ে নিতে হবে, এখানে নিচে থালা ধোয়ার পরে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার থালা ধোয়ার পরে থালা কিন্তু এখানে রাখতে হবে। এই যে এখানে ব্যবহৃত থালা রাখুন, এখানে সব লেখা ঠিক আছে, হাই করে দেবে, ঠিক আছে। হরে কৃষ্ণ রাধে রাধে। মানে খাবার পর থালাগুলো যে প্লেট যেগুলো, তো প্লেটগুলো এখানে ফেলে দিতে হচ্ছে, আর থালা ওই সাইডে ধুতে হচ্ছে। আচ্ছা যদি এইদিকে যাই, এই দিকটাতে হচ্ছে বাথরুম রয়েছে, এইদিকে বাথরুমের ব্যবস্থা রয়েছে। পূর্ণিতে ধর্মশালা, তীর্থযাত্রীদের সুলভ মূল্যে থাকিবার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, একদম কম বাজেটের মধ্যে যারা থাকতে চাও এখানে থাকতে পারো। গৌরনীতে ধর্মশালা, এখানে কম বাজেটে থাকা হয়, 200 300 500, 200 হবে না, 500 200 300 থেকে স্টার্ট মনে হয়। লাগলো খাওয়া দাওয়া ভালো তো, ঠিক আছে। তোমার ভালো, আর বিজয়ের ভালো তো? আচ্ছা আমি যা কোশ্চেন করবো তোমরা তিনজনই হ্যাঁ উত্তর দেবে না অথবা না উত্তর দেবে, ঠিক আছে? যা কোশ্চেন করবো, তোরা জিজ্ঞাসা করছি ভাত খেয়েছো, বলবে হ্যাঁ, যদি না খাও না বলবো, ঠিক আছে? চলো স্টার্ট, বন্ধ করে গেমটা। ঠিক আছে ঠিক আছে, বলো। এই তিনজনই বলবে ভাত খেয়েছো, না ভাত খাওনি, না হ্যাঁ খেয়েছি ভাত খেয়েছো, হ্যাঁ সকালে মুড়ি খেয়েছো, না স্কুল স্টার্ট হয়ে গেছে, না বিকালে খেলতে যাবে, হ্যাঁ হ্যাঁ ভিক্ষা করা ছেড়ে দিয়েছো? হ্যাঁ। ও তখন আমি ধরলাম আমার প্রশ্ন না, এবার আমি ধরছি। তুমি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে দুপুর 3:30। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, খাওয়া দাওয়া হয়ে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি সব ঘুরতে, পুরো মন্দির চত্বর ঘুরছি এখন, তাই তো? না বাংলা ব্লগিং করবো, চলো একদম গোপতে হাত দিবেন। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, কি বলবো, আমরা ঘুরতে যাচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মোটামুটি ঘোরা কমপ্লিট হয়েছে। আর এখন এখান থেকে এই যে এক্সিট গেট, 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে এখন স্টেশনের উদ্দেশ্যে যাব। তো এখানে সব টোটো না ইউনিক, এখানে একটা সিট, এখানে একটা সিট, এখানে একটা সিট, আর দাদা এখানে একটা নিয়ম আলাদা।
আমরা কিন্তু আইসক্রিম খেতে চাইনি, আমাদেরকে জোর করে আইসক্রিম খাওয়ানো হবে। এখানে আসো, ওখানে বসে যাও। ঠিক আছে, টাটা, দেখা হবে আবার। চলে গেছে, আর একটু দাঁড়ানোই যায়। ও, আসার সময় আমরা লঞ্চে এসেছিলাম, আর যাওয়ার সময় যাচ্ছি নৌকাতে। এই 5 টাকা টিকিট, 3 জনের 15 টাকা ধরো। ওই যে ভাই ছিল, সৌভিকের আসার কথা ছিল, কিন্তু সৌভিকের পরীক্ষা আছে, সেই জন্য সৌভিক আসলো না। সৌভিকের বাড়ি আসার কথা ছিল, আমাদের বাড়ি। সৌভিক আসবে সেই 7 তারিখের পরে। আর এদের এখন পরীক্ষা, সামনে ছোট্টদের পরীক্ষা আছে 1 তারিখ থেকে, সামনের মাসের 1 তারিখ থেকে। সেই জন্য পড়ার এখন প্রেসার রয়েছে। এখন নৌকায় চেপে আছি নিচে, আমরা যাচ্ছি এবার নবদ্বীপ ঘাট। ছিলাম মায়াপুর ঘাটে, যাচ্ছি নবদ্বীপ ঘাটে। এখন আছি বিষ্ণুপ্রিয়া হল্টে, আর এখান থেকে ট্রেন ধরবো। তো ট্রেন ধরে বেরিয়ে যাবো কাটোয়ার উদ্দেশ্যে। এখন টিকিট কাটবো, টিকিট কেটে বেরিয়ে যাবো কাটোয়ার উদ্দেশ্যে। তারপরে কাটোয়া থেকে বর্ধমান। ট্রেন কি চলে গেল? এটাই কাটোয়ার ট্রেনটা না? কাটোয়া চলে গেল, আচ্ছা। একদম স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে, আর এখানে আমার কাছে মিষ্টি দোকান রয়েছে, মাতৃভূমি মিষ্টান্ন ভান্ডার। এখান থেকেই দই নেবো, কারণ নবদ্বীপের দই কিন্তু খুবই ফেমাস। এই যে এটার দাম হলো 30 টাকা, মিষ্টি দই দুটো নিয়েছি, আর জলের বোতল নিয়েছি। তাছাড়া এখানে আরও অনেক দই রয়েছে, আর তাছাড়া বিভিন্ন ভেরিয়েন্টের মিষ্টি রয়েছে এখানে। এখন আছি বিষ্ণুপ্রিয়া হল্টে। বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে কাটা যাওয়া ট্রেন ধরবো। টিকিট কেটে নিলাম, টিকিটের ভাড়া পড়লো এক একজনের 15 টাকা করে, 15 টাকা করে 45 টাকা, না সরি 10 টাকা করে, 3 জনের 30 টাকা। 4:40 ট্রেন আছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বিষ্ণুপ্রিয়া রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটা যাওয়া ট্রেন আসবে। ট্রেনও আসছে, এটা কাটা যাবে। একবার হাই করে দাও, একবার হাই করে দিন। ঠিক আছে, চলো, ট্রেনও চলে এসছে, কাটা যাওয়ার ট্রেন। সো ফাইনালি পৌঁছে গেছি কাটোয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে ট্রেন আছে আমাদের 5:55 বর্ধমান যাওয়ার। ওয়েলকাম টু কাটোয়া। ফাইনালি কাটোয়া পৌঁছে গেছি। 5:55 ট্রেন আছে বর্ধমান যাওয়ার, তবে ট্রেনের টিকিট কাটা হয়নি এখনও, মানে বর্ধমান যাওয়ার ট্রেনের টিকিট কাটা হয়নি। ট্রেনের টিকিট কাটবো। জাস্ট কাটোয়া থেকে ট্রেন ছাড়লো, এখন ঘড়িতে বাজে 5:50। ট্রেন পৌঁছাবে 7:10-15 অ্যাপ্রোক্স বর্ধমানে। আর আসুন। বর্ধমান কিন্তু এইভাবে খুব রিস্ক। যাই হোক, সো এখন ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কাটোয়া থেকে। কাটোয়াকে বাই বাই, সামনের শহর কাটোয়াকে টাটা করে বেরিয়ে যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। আর বর্ধমান ফিরবো বর্ধমান পৌঁছাবো 7টার দিকে। তো চলো, এখন আর কোনো ভিডিও না, একদম দেখা হবে বর্ধমানে গিয়ে। ঘড়িতে বাজছে 7:05, আর জাস্ট বর্ধমান ইন করলাম। সো ওয়েলকাম টু বর্ধমান। এখন ঘড়িতে বাজছে 7:05, জাস্ট বর্ধমান নামলাম। তো এখন বাড়িতে রওনা দেবো। থ্যাংক ইউ সবাইকে তো সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। যাই হোক, এই ভিডিওটা নিয়ে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর 1 তারিখের পর থেকে নতুন ট্যুর আসবে। তোমাদের 1 তারিখে পরীক্ষা আসবে।